শরীয়তে তালাকের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো আছে সেটা যদি দর্শকদেরকে একটু ক্লিয়ার করতে। হ্যাঁ, পদ্ধতির কথা বলা হয়েছে যে তাসরিহ বি ইহসান। প্রথমত বলা হয়েছে যে এক তালাক দেয়া। জি এক তালাক অর্থাৎ সে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। জি সামাজিক বা পিতামাতা বুঝিয়েছেন, সামাজিকভাবে তাকে বোঝানো হয়েছে এবং সর্বদিক থেকে যখন একেবারে কোনোভাবে বনাবন্তি হচ্ছে না, তো সেই ক্ষেত্রে গিয়ে তাকে বলা হয়েছে তুমি এক তালাক দাও। এক তালাকের পূর্বেও তো শেখ ফায়দুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি এই বিষয়গুলো সেগুলো তো তো আছে। আছে, সেগুলো আপনি চমৎকার বলেছেন, সেগুলো তো আছে জি যে তাকে সতর্কমূলক যে কাজগুলো করার আছে সেগুলো তো তাকে করতে হবে। জি সতর্কমূলক কথা যেমন বিভিন্নভাবেই আপনি দেখবেন যে তাকে আমি কন্ট্রোলে আনতে পারি কিনা। এখানে আমি একটি কথা আপনার মাধ্যমে দর্শকদের জন্য বলতে চাই যে আমরা মানুষের কাছে অসাধ্য কিছুই নয়। জি মানুষ অসাধ্যকে সাধন করে, মানুষ অসাধ্যকে কিন্তু নিজের আয়ত্তে নিয়ে আসে। আমি একটি ঘটনা বললে আমাদের দর্শকরা বুঝতে পারবেন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক গিয়েছেন, যাওয়ার পরে বলেছেন হুজুর আমার স্ত্রী তো আমার কথা শোনে না, তো আপনি আমাকে একটা তদবির দেন আমি যেন আমার স্ত্রীকে কথা শোনাতে পারি। মলফুজাতের মধ্যে রেখেছে যে উনি বলেছেন যে হ্যাঁ তদবিরটা আমি দিতে পারি, তবে অমুক জঙ্গল থেকে বাঘের একটা ফসম তুমি আমাকে এনে দিতে হবে। তো বলেছেন ঠিক আছে হুজুর আমি এটা এনে দিব, কোনো ব্যাপার না। তো বাঘের ফসম সে যে কোনোভাবে হোক ম্যানেজ করার পরে হুজুরের কাছে দিয়েছেন। হুজুর আসলে হাকিমুল উম্মত ছিলেন, তো উম্মতের রোগ কোনটা উনি বুঝতে পারতেন। তো উনি বলেছেন দেখো তুমি এত কষ্ট করে তুমি বাঘের ফসম এনে দিয়েছো আমার কাছে, এর থেকে কি তোমার স্ত্রীকে কন্ট্রোলে আনা কি এর থেকে আরও বেশি কঠিন? কথা হুজুর ওটা তো একবার সহজ বিষয়। কথা তুমি সহজটা অবলম্বন করো, কঠিনটা কেন করছো? কঠিনটা যখন তুমি পারো স্ত্রীকে কন্ট্রোলও করতে পারো। এই যে বিষয়টা এটা যদি আমরা নলেজে রাখি, ছাড় দেওয়ার একটা মানসিকতা, একে অপরকে বোঝার মানসিকতা, এগুলো যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসবে, কোনোভাবেই কিছু হচ্ছে না, তখন বলা হয়েছে তার সাথে তুমি কথা বন্ধ রাখো কিছুদিন, অভিমান করে কিছুদিন কথা বন্ধ রাখো। কথা বন্ধ রাখতে গিয়ে সেটাও যদি না হয় তাহলে তুমি শয্যা ত্যাগ করো, সেটাও যদি না হয়, তো আমার মনে হচ্ছে যে বলবো যে এই শর্তগুলো যখন অবলম্বন করবে, আমরা আসলে নীতিগুলো অবলম্বন করি না বা করতে চাই না। এখানে একটি বিষয় হলো যে আমরা যারা পুরুষ আছি আমরা মনে করছি যে আমি যখন বিবাহ করেছি তো আমি তো একেবারে অনেক কিছু, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, যখন ইচ্ছা তখন যে কোনো ব্যবহার করতে পারবো, আমাকে যাই। আসলে তো আপনার স্বামীর যেমন স্ত্রীর উপরে অধিকার রয়েছে, স্ত্রীরও স্বামীর উপরে অধিকার রয়েছে। প্রত্যেকটা যখন 100% পূরণ করবে তখন কিন্তু এই সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে। যখনই সমস্যা হয় মানে আমি আমারটা চাই কিন্তু আমি দেই না, তখনই কিন্তু সেখানে সমস্যাটা হয়ে যায় এই বিষয়টি। তো এই সকল কিছু অবলম্বন করার পরে কোনোভাবেই যদি কন্ট্রোলে না আসে, আমরা তো বলবো যে আল্লাহ চাহে তো এর মধ্যেই কন্ট্রোলে চলে আসবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে। একান্ত যদি না আসে, শরীয়তে বলা হয়েছে ওই পর্যায়ে গিয়ে তুমি তাকে সর্বপ্রথম এক তালাক দেবে। আশা করছি এক তালাকের মধ্যেও আর ঠিক হয়ে যাবে, সেটাও কিন্তু ঠিকের অংশ বলা হয়েছে। এরপরে তুমি অপেক্ষা করো, আবার আরেকটা তুহুর আসবে, 1 মাস পরে আবার আরেকটা তার তুহুর আসবে। তুহুরের মধ্যে যদি একান্তে নাই আসে তাহলে সেখানে তুমি তাকে এক তালাক দাও। এরপরে আবার 1 মাস পরে এর মধ্যে যদি কন্ট্রোলে চলে আসে তাহলে বলা হয় তালাকের বিভিন্ন প্রকার আছে, তালাকের যে আছে। এরপরে গিয়ে তুমি তাকে ফাইনাল সিদ্ধান্ত নিতে পারো। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে এতগুলো পদ্ধতি কিন্তু অবলম্বন করার কথা শরীয়তে বলা হয়েছে। আমার মনে হয় যে আমরা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করি তাহলে ওই যে একেবারে শেষ পর্যায়ে আসলে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। লক্ষ কোটির মধ্যে শেষ পর্যায়ে যাওয়ার হয়তো বা হতে পারে, যেহেতু শরীয়তে রেখেছে রাস্তা আছে। নিঃসন্দেহে সত্যি এই পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করতাম, আমরা অধিকাংশ ফ্যামিলিতে বিয়ের ক্ষেত্রে যেমনটি হয়, বিয়ের ক্ষেত্রে গার্জিয়ানরা বা সেই বর তারা এসে বিয়ের মাসালাগুলো হুজুরের থেকে জানতে চায় বা বিয়ের জন্য হুজুরের কাছে আসে, ইমামের কাছে আসেন, কিন্তু যখন তালাক দেওয়ার প্রয়োজন হয় তিনি কিন্তু কারোর সঙ্গে পরামর্শ করেন না, বা তালাকের যে ন্যূনতম জ্ঞান সেটাও কিন্তু তার মধ্যে একেবারেই নেই। এই জন্য তাদের জন্য বিশেষ করে আমাদের আজকের আয়োজনটি।